This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একসঙ্গে ৭,০০০ লুম্পেন ভয় দেখাচ্ছে বা ভাঙচুর চালাচ্ছে, মানে সেদিন যা হয়েছিল আর কি, যেটাকে বলেছে পুলিশ। অপরাধের অভিঘাতটা একবার কল্পনা করে দেখুন তো। যারা ভাঙচুর চালিয়েছে তারা নিজেদের ইচ্ছে এসেছিল নাকি তাদের কেউ পাঠিয়েছিল? আমাদের ক্যামেরায় ওই ট্রাকে যাতায়াতের ছবি ধরা পড়েছে। রাত 11:30 নাগাদ রাত দখলের কর্মসূচি শুরুর ডাক দেওয়া হয়েছিল, কিন্তু বাস্তবে তো বিকেল থেকেই মানুষ রাস্তায় নেমে পড়েছিলেন। দার্জি করে হামলা হয়েছে ঠিক রাত 12টা নাগাদ, কয়েক মিনিট আগে পিছে একটু হতে পারে এই আর কি। তার মানে ওই ৭,০০০ লোক স্বতঃস্ফূর্তভাবে হামলা চালাতে আসেনি, তাদের নিয়ে আসা হয়েছিল। কিন্তু চিহ্নিত হামলাকারী সৌমিক দাস, তার কি দাবি জানেন? তিনি নাকি এমনি গিয়ে হাসপাতালে হামলা চালিয়েছেন। শুনে কীরকম একটা সেই একটা বিজ্ঞাপন হতো মনে আছে, আমি তো এমনি খাই, তারপর সেরকম আর কি। এমনি গিয়ে নাকি কারোর হাসপাতালে হামলা চালাতে ইচ্ছে করলো। TV9 বাংলা ওই ফুটেজ দেখে, সেদিনের ঘটনার ফুটেজ দেখে সৌমিককে চিহ্নিত করে। এটাই তো পুলিশ বলেছিল করতে। আমরা আমাদের মতো করে চেষ্টা করেছি, তার ঠিকানায় গিয়ে তার প্রতিক্রিয়া নিয়েছি। তারপর সৌমিক নিজেই নাগেরবাজার থানায় গিয়ে ধরা দেন, তাকে লালবাজারে নিয়ে গেছে গুন্ডা দমন শাখা। এই সৌমিক পেশায় একজন জিম ট্রেনার, জানেন তো। আরও একটা পরিচয় আছে, দক্ষিণ দমদমের তৃণমূল কাউন্সিলর রাজু সেন শর্মার নাকি তিনি ভীষণ ঘনিষ্ঠ। তার মানে বিজেপির অ্যাটলিস্ট কেউ নন সৌমিক, এটা তো ধরে নিতে হবে। তবে তিনি তিরঙ্গা ঝান্ডাও তো ধরেননি, ডান্ডা ধরেছিলেন। এটাই তো সব থেকে বড় সত্যি। মিছিলে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে জাস্ট যখন সবাই করছে ইমোশনালি, আমি ওখানে ভাঙচুরটা করেছি। কিন্তু এটা আমার সত্যি অপরাধ হয়েছে, ভুল হয়েছে, কিন্তু কোনো না স্যার, কোনো কিছু ছিল না। আমি নিজে থেকে গেছিলাম। নিজের থেকে কি? তুমি তো ডক্টর নও। না, আমি সবাই যাচ্ছিলো বলে আমি গেছিলাম। কারা যাচ্ছিল? সবাই যাচ্ছিলো। আমার চেনার অনেক লোকজন কালকে মিছিলে গেছিলো। তারপর যেখানে জিম করি সেখান থেকে অনেকজন গেছিলো, দেখা হয়েছিল রাস্তায়। আচ্ছা, তোমার পরিচিত তারা জিম করে আমার সাথে। নাগের বাজারে, কেউ কুন্দুবাগান, এরকম সব নাগের বাজার এলাকা। কুন্দুবাগান থেকে ধরা পড়েছে, শুনলাম বিকিদা বলে নাম, হয়তো শুনতে পারবেন নামটা, বিকিদা বলে। সেও আমাদের ওখানে জিম করে। তোমরা ঢুকলে কি করে? সবাই যখন ঢুকছিল আমরা তখন ঢুকে গেছি একসঙ্গে ভিতরে। পুলিশ যোগাযোগ করেছে তোমার সাথে? কালকে ফোন করেছিল, কালকে আমি নিমন্ত্রণের আগে গেছিলাম বলে আসতে পারিনি। দেখুন, লালবাজার সূত্রের খবর হচ্ছে হামলাকারীরা হাওড়া আর দমদম থেকে এসেছিল, এবং যাদের গ্রেফতার করা হচ্ছে তারা সকলেই বলছে নিছক কৌতূহলের বশে তারা পৌঁছেছিল। এবার সবাইকে ভাঙতে দেখে তাদেরও খুব ভাঙতে ইচ্ছে করেছে, তাই তারা হাত লাগিয়েছে। পুলিশেরও কি ধারণা জানেন, এটা একটা প্ল্যানিং। মানিকতলা থানার ওসি দেবাশিস দত্ত, তিনিই তো এই কথাটা পরিষ্কার করে দিয়েছেন আমাদের সামনে। সবার ভাবনা চিন্তা এরকম কিনা জানি না, কিন্তু ওসি দেবাশিস দত্ত তার ওই স্পটে দাঁড়িয়ে কথাগুলো মনের মধ্যে ঢুকে বসে আছে। তিনি কি বলেছিলেন? হামলাকারীরা প্ল্যান করে এসছে, তারা ডাক্তারদের নাম করে করে খুঁজছিল, এবং প্রথমে মারো তারপর জ্বালাও, হিন্দিতে সেই স্লোগানটা দিচ্ছিল। তার মানে বাঙালি শ্রমিক গ্রেপ্তার হলেও অবাঙালি আরও কয়েকজন হামলাকারীও রয়েছে। উল্টোডাঙ্গা, হাওড়া, ফুলবাগান, লেকটাউন, বেলঘড়িয়া, বরানগর, জোড়াসাঁকো, চিতপুর, গোয়াবাগান, মানিকতলা, এই জায়গা থেকে হামলাকারীরা এসেছিল। এর থেকে কি প্রমাণিত হয়? কোনো নির্দিষ্ট একটা জায়গা, একটা পাড়া, একটা এলাকার থেকে এই জমায়েত হয়নি।